নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাতের আগে মারা যায় জান্নাতে চলে যাবে। রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে। আমি ইস্তেগফারের আপনাদেরকে 2-3টা দোয়া শিখাই দেই আগে ছোট্ট করে। 1 নাম্বার, যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এইটা পড়বেন, সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আমার সাথে বলবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে আমরা গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদতগুলো অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে এই কারণে, বিকজ আমরা অর্থটা বুঝি না। এই যে দোয়াটা আপনি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাতের আগে মারা যায় জান্নাতে চলে যাবে। রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে। তো কি পড়লাম? আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হে আল্লাহ আনতা রাব্বি, আল্লাহ তুমি আমার রব, খালাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো, আনা আবদুক আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি, মাসতাতা'তু থাকার চেষ্টা করছি, আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি। আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আমার উপরে আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি। হে আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি। ওয়া আবু'ু বিযানবি আমার যত গুনাহ আল্লাহ সব স্বীকার করছি। এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না? সুবহানাল্লাহ। ফাগফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এখন আপনি ছাড়া যুনুব কেউ ক্ষমা করতে পারেন। ব্যাস এইভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাটলিস্ট এতটুকু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এইটুকু। আর এটাও যদি না পড়েন, না পড়াটা একটু লজ্জার যদিও বা, তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসুন তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম। এখন আসুন আমরা কেন রোজা রাখছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন। এই দিনে কি করা হয়েছে? মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দেওয়া হয়েছে, ফেরাউন তার কওমকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই। এটা একটা আকীদা পরিষ্কার করে নেবেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60 বছর পরে। শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে, নাকি আরো শরীয়ত আসবে? তো শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে? এই দিনে অনেক ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি। বলা হচ্ছে এই দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি, ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে জুদি পাহাড়ে এসে নোঙর করেছে। এরকম অনেক ঘটনা। এই দিনে মুসা আলাইহিস সালামকে নাজাত দেওয়া হয়েছে, এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা। এইটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কষ্টে রাখছি না আমরা, ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা। ওই জায়গাটা নিয়ে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, ওইটা থেকে শিক্ষাটা আমার কি? এই ঘটনাটা এই 10 মুহররমে ঘটে গেছে, এটা আল্লাহ পাকের তাকদিরে ছিল, এই দিনেই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবীরা রোজা রাখা শুরু করেছেন। ব্যাপারটা কি তাই না? মূল জিনিসটা বুঝি, তারপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো সাহস, কারেজ দান করুন, তাদের মতো বীরত্বপূর্ণ ঈমান দান করুন, এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন। আল্লাহ পাক সারা দুনিয়া থেকে ইয়াজিদদেরকে ধ্বংস করুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। তো এখানে দেখুন মুসা আলাইহিস সালামের নাজাতের সাথে আশুরার ঘটনা জড়িত। আর একটা কথা আমি বলে দেই, মুসা আলাইহিস সালাম, তার কওম, ফেরাউন এবং শেষ জামানা দাজ্জাল, জেরুজালেম, ইহুদি, এদের সবার সাথে একটা যোগসূত্র আছে। একটু বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আবার বলছি, রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে, ওই স্মরণে। এই আশুরার দিন এর ঘটনা মুসা আলাইহিস সালামের কওম, ফেরাউন, বনু ইসরাইল, এখনকার জেরুজালেম, জিউসদের উত্থান, শেষ জামানা, এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে। আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বোঝাবো। আমি এখনকার লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট 3-4 বছর থেকে একটা প্রবলেম ফেস করছি, অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না। আমি কোন ভাষা প্রয়োগ করবো বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলে বুঝতে পারছি না। বিশ্বাস করেন, এগুলো শুধু বাইরের কথা বললাম, ভিতরে এমন অনেক কথা আছে যার 30 থেকে 40% আমি বলতে পারছি,
বাকি 60% কথা আমি বলতে পারছি না। এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না, কেন বলতে পারছি না, কি কারণে, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। তো এখন আমি শুরুটা করছি রাত থেকে। রমাদান, ইফেক্টিভ রমাদান, অর্থাৎ রমাদানকে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম যেটা করতে হবে সেটা হলো আপনাকে রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে হবে। এটা খুবই জরুরি। এশার নামাজের পরে আপনি সর্বোচ্চ একটা কাজ করতে পারেন, সেটা হলো দিন চর্চা, কোরআন তেলাওয়াত, পরিবারের মধ্যে তালিম, দিন চর্চা। অন্য কিছু এশার নামাজের পরে করার রুটিনটা যদি থাকে, আল্লাহর রাস্তায় ছেড়ে দেই। কথাগুলো আমি নিজেকেও বলছি, আপনাদেরকেও বলছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম কাজটা হচ্ছে রাত তাড়াতাড়ি ঘুমাতে হবে। যদি তাড়াতাড়ি ঘুমাতে পারি তাহলে যেটা হবে, একটা সুন্দর ক্লিয়ার ঘুম হবে। আমাদের ঘুমের সার্কেলটা পূর্ণ হয় 1.5 ঘন্টা করে, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা, আরো 1.5 ঘন্টা, 4.5 ঘন্টা। আপনি এভাবে অ্যালার্ম ফিক্স করতে পারেন যেতে 1.5 ঘন্টা করে পূর্ণ হয়, তাহলে ওঠার জন্য একটু সুবিধা হয় আর কি। এটা সায়েন্স বলে, আর সায়েন্স সবসময় সত্যি কথা বলে না। আজকে একটা কথা বলে, কালকে একটা কথা বলে। তো এই একটা থিওরি দিয়েছিল যে 1.5 ঘন্টা করে ঘুমালে সার্কেল পূর্ণ হয়। আসলে এটা একটা থিওরি, এটা নাও কাজ করতে পারে। আপনারা যেটা করবেন, ঘুমানোর সময় আয়াতুল কুরসি একবার পড়বেন, সূরা বাকারার শেষ 3টা আয়াত বা 2টা আয়াত একবার পড়বেন, সূরা ফালাক, নাস, ইখলাস পড়বেন, সূরা কাফিরুন পড়বেন, পারলে সূরা মুলক পড়বেন। এগুলো পড়ে ঘুমিয়ে যাবেন। চোখ বন্ধ করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। এটা রমাদানের প্রথম কাজ আপনার। আমি কাজগুলো বলে শেষ করছি। আমরা যদি তাড়াতাড়ি ঘুমোতে পারি তাহলে যেটা হবে, আমরা ইনশাআল্লাহ রাত 2টা থেকে 2:30টায় উঠতে পারবো। এটাই হচ্ছে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটা, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। কিভাবে আসেন ওই ব্যাখ্যা আমাদের দরকার নাই, জাস্ট এটা বিশ্বাস করেন। তিনি বলেন, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। অর্থাৎ আপনি দুনিয়া আখিরাতের জন্য যা চাইবেন, শেষ রাতে তাহাজ্জুদের সময় ইনশাআল্লাহ আপনি সেটা পেয়ে যাবেন, যদি আপনার রিজিক হালাল হয়, আপনার দোয়ার মধ্যে ইখলাস থাকে এবং আপনার মধ্যে শিরক এবং বিদআত না থাকে। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। অতএব রাত 2টা থেকে 4টা এই সময়টা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তাড়াতাড়ি ঘুমাবো ইনশাআল্লাহ, 2টা থেকে 2:30টায় উঠে শেষের 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা ইবাদত করব। আপনি প্রথম রাতে যদি তারাবি পড়েও থাকেন, তারপরেও চেষ্টা করেন শেষ রাতে উঠে কিছু করার, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এই মাসআলা নিয়ে ঝগড়া করার দরকার নাই, তারাবি পড়েছি আবার তাহাজ্জুদ করতে হবে কিনা, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। দিন শিখবেন বরেণ্য উলামায়ে কেরামের কাছে। ছোটখাটো আমাদের মতো যারা তালেবে ইলম, তাদের কাছে দিন শিখবেন, কিন্তু ফিকহি বিষয়ের ফতোয়া নেওয়ার দরকার নাই। ফিকহি বিষয় যেটা সূক্ষ্ম বিষয়, এই জিনিসগুলোর ফতোয়া নিবেন বড় বড় রিনাউন্ড উলামায়ে কেরামের কাছে, না হলে সমস্যা হয়ে যাবে। কারণ দিন নিয়ে বাংলাদেশে সবাই কথা বলে, যে একটা আয়াত জানে সেও কথা বলে, সেও ফতোয়া দিয়ে বসে। একটা ভ্যান চালককে বলেন, একটা ফতোয়া দিয়ে দিবে। একটা রিকশাওয়ালাকে বলেন, সেও একটা ফতোয়া দিয়ে দিবে। না, এটা করবেন না। আপনি দিন একটা প্রেশিয়াস জিনিস, ডায়মন্ড, এগুলো হচ্ছে অনেক বেশি দামি। আপনার কাছে সবচেয়ে বেশি দামি জিনিস দিন, এটা নিয়ে অবহেলা করবেন না। সবচেয়ে বড় বড় উলামায়ে কেরামের কাছে দিন শিখবেন, তাদের বই পড়বেন, তাদের লেকচার শুনবেন, তাদের ডিপ্লোম্যাটিক সিলেবাস ফলো করবেন, কনস্ট্রাকটিভ সিলেবাস ফলো করে পড়াশোনা করবেন। আমরা যারা ছোটখাটো তালেবে ইলম, তাদের কাছে হয়তো এটা শুনতে পারেন, সুদ হালাল না হারাম, ঠিক আছে, হারাম। মদ হালাল না হারাম, হারাম, এগুলো ঠিক আছে। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোর ফতোয়া আমাদের কাছে নেওয়ার দরকার নেই, এটা খেয়াল রাখবেন। আপনাদের নসিহত করছি, আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ, আপনি বিভ্রান্ত হবেন না। ওঠার পরে আমার কাজ হয়ে গেল, তাহাজ্জুদ পড়ে নিলাম ইনশাআল্লাহ। এখানে মন ভরে আল্লাহর কাছে দোয়া করব, হাত তুলে হোক, হাত না তুলে হোক, সেজদায় হোক। আর সালাত করবো একটু ধীরে ধীরে, সময় নিয়ে নিয়ে। আমাদের দেশের 4G স্পিডের মতো না, 1 মিনিটে 2 রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে, এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কয় রাকাত ছিল, এটা নিয়ে আমাদের ঝগড়ার বিষয় রাকাত সংখ্যা না, ঝগড়ার বিষয় কোনটা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কত লম্বা ছিল, এটা হচ্ছে ঝগড়ার বিষয়। আসেন এই বিষয়ে ঝগড়া করি। কে আছেন? রাতের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত লম্বা ছিল, কত রাকাত ছিল সেটা পরের কথা। সবচেয়ে ইম্পর্টেন্ট কত লম্বা ছিল, কত খুশু খুজুর সাথে ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন?
তুমি ওই নামাজের সৌন্দর্য সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না। এত লম্বা রুকু, এত লম্বা কেরাত, এক রাকাতেই দেখা গেছে 2 পারা 2.5 পারা কোরআন তিনি পড়ে ফেলেছেন। আমরা হয়তো পাচ্ছি না, কিন্তু আমরা সূরা ইখলাসই আপনি 10 বার পড়েন, আপনি যতগুলো সূরা জানেন ছোট ছোট সেগুলোই বারবার পড়েন, রাতের সালাতকে লম্বা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে আমার কাজ হচ্ছে সাহরি করা। সাহরিটা আমরা পরিবারের লোকজনদেরকে নিয়ে সাথে করতে পারি, এবং এই সাহরিতে আমরা সবসময় চেষ্টা করব যে খাবারগুলো আমাদেরকে সারাদিন শক্তি যোগাবে এমন খাবার খাওয়ার। এমন কোনো খাবার না যেটা ভাজা পোড়া আনহাইজেনিক, এমন খাবার খাবে না। অনেকে খুব বেশি আমিষ খেয়ে ফেলেন, সারাদিন সাফার করেন, পেটের সমস্যা হয়ে যায়। অল্প কিছু ভাত খান, অল্প রুটি নেন, দুধটা যদি পারেন বেশি করে খান, দুধ শরীরে পানি ধরে রাখবে আপনার, পানিটা বেশি করে খান, খেজুর খান, একটু মধু খেয়ে নিলেন, দেখবেন সারাদিন আপনি ক্লান্ত হচ্ছেন কম। সারাদিন আপনি অনেক কাজ করছেন কিন্তু পরিশ্রম হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে আপনি ক্লান্ত কম হবেন। অর্থাৎ সুন্নাহ পদ্ধতি মেনে খাবারগুলো খেতে হবে। তারপরে আসছি আমরা সালাত। সালাতে আমরা যেটা করি, যে অনেকে করে আর কি, যে নামাজটা বাসায় পড়ে আবার ঘুমিয়ে যায়, ফজরের সালাত। এটা করব না, কারণ আমরা যারা ফজরের সালাত নিয়মিত পড়তে পারি না মসজিদে, তাদের জন্য মুখ্যম সময় হচ্ছে রমাদান মাস, নিজেকে অভ্যস্ত করে নেওয়ার জন্য। তারা সেহরি শেষ হয়ে গেছে, আমি এখন সরাসরি চলে যাব মসজিদে, ঘুমিয়ে যাব না, বাসায় পড়ে ঘুমিয়ে যাব না। কারণ আপনারা জানেন যে মসজিদে সালাত পড়লে কত নেকি হয়, 25-27 গুণ নেকি হবে। প্রত্যেক ধাপে ধাপে আপনি একটা করে রিওয়ার্ড পাবেন, গুনাহ মাফ হয়ে যাবে। প্রথম কাতার ধরতে পারলে তো আরো বেশি নেকি, তাকবীরে ওলা ধরতে পারলে আরো নেকি বেশি। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমরা ফজরের সালাতটার ব্যাপারে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাতের ব্যাপারেও একটু খেয়াল রাখবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা দুনিয়া এর চাইতে বেশি মূল্যবান হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাহ। সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, এর মাঝখানে যা আছে সবকিছু, আর এক পাল্লায় ফজরের 2 রাকাত সুন্নাহ, তাহলে এই সুন্নাহ বেশি ভারী হবে। এবার ফজরের সালাত শেষ, যদি সম্ভব হয় চেষ্টা করতে হবে ওই সালাতের পরে জিকিরগুলো করার জন্য। বসে 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 তাসবিহ তাহলিল জিকিরগুলো করবেন। অনেকগুলো জিকির আছে, হিসনুল মুসলিম বইটা আছে, দেখে নেবেন, আরো অনেক দোয়ার বই আছে, এগুলো থেকে দেখে নেবেন। এমন ভাবে করা ভালো যে এই জিকিরগুলো করতে করতে সূর্য উঠে গেছে, তাহলে আরেকটা বেনিফিট আছে, সেটা হলো যে এই কোন ব্যক্তি যদি ফজরের সালাত জামাতে পড়ার পরে ওখানেই বসে থাকে, বসে জিকির করতে করতে বা ইস্তেগফার করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে সূর্য উঠে যায়, সর্বোচ্চ 40-50 মিনিট সময় লাগতে পারে বা 1 ঘন্টা। এরপরে সে যদি 2 রাকাত সালাত পড়ে, ইশরাকের সালাত, তাহলে সে একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি পাবে। এইটা আমরা করতে পারি, করা হয়ে ওঠে না। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা খুব ইম্পর্টেন্ট একটা আমল, রমাদানে এটা করতে পারি ইনশাআল্লাহ। তারপরে আমরা যারা শারীরিকভাবে সক্ষম নই, তাদের উচিত হবে একটু রেস্ট নিয়ে নেওয়া। আর আমরা যারা ইউথ, আমরা যারা ইয়াং, আমাদের উচিত হবে বাসায় গিয়ে আবার একটু পড়াশোনা করা, কোরআন স্টাডি করা, হাদিস স্টাডি করা। এবার কিন্তু আপনার দিন শুরু হয়ে গেল। এখন দিন যখন শুরু হয়ে গেছে, আপনি রোজা অবস্থায় আছেন, এখন আপনি যাচ্ছেন আপনার কর্মক্ষেত্রে। আপনার কর্মক্ষেত্রে যখন আপনি গেলেন, আপনি যদি চাকরিজীবী হন, এখানে আপনার তাকওয়া। আপনি যদি ব্যবসায়ী হন, এখানেই আপনার তাকওয়া। আপনি যদি টিচার হন, সেখানে আপনার তাকওয়া। অর্থাৎ পুরো দিন আপনি যেখানে আছেন, যে কর্মক্ষেত্রে আছেন, সেখানে আপনি আল্লাহর হুকুম মেনে চলছেন কিনা, মানুষকে ধোঁকা দিচ্ছেন কিনা, দায়িত্ব ঠিক মতো পালন করছি কিনা, এটাই কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন ফলাফল। তারপর এভাবে বিকেল হয়ে যায়, আমরা বিকেলে অনেকে চলে আসি বাসায় চলে এসে আমরা হয়তো রেস্ট নেই বা পরিবারের সাথে সময় কাটাই বা অনেকে বাজারে আড্ডা মারি। এগুলো না করে আমার মনে হয় যে দিনই যে চর্চাগুলো আছে, যেমন ইসলামিক সেমিনার হতে পারে, বা বিকেল বেলা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার কিছু দার্স হতে পারে, বা দার্সে হাদিস হতে পারে। অর্থাৎ ইফতারের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত, জিকির, এগুলোতে ব্যস্ত থাকা এবং দোয়া করা, তাহলে রমাদানের সময়টা কাজে লাগানো হবে ইনশাআল্লাহ। এবার ইফতার যখন আসবে, ইফতারের সময় আমরা চেষ্টা করব বেশি বেশি মানুষকে ইফতার করানোর। সেটা হতে পারে প্রতিবেশীকে, মসজিদ ভিত্তিক, বা পরিবারের আত্মীয় স্বজনদেরকে নিয়ে। এবং ইফতারে এমন বেশি খাবার খাবো না যেটা আমাদের রোজার আধ্যাত্মিকত্ব নষ্ট করে দিবে। একদম বেশি ভোজন রসিক হয়ে যাওয়া যাবে না। ইফতারের পর রেস্ট নেবেন, সামান্য চা কফি নিতে পারেন। ইফতারের পর একটু রেস্ট নিয়ে যখন তারাবিতে যাবেন, তারাবির সালাত নিয়ে ঝগড়া করবেন না, আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করবেন, যে আপনি
আল্লাহর সাথে কতটুকু অ্যাটাচড হচ্ছেন, কতটুকু আপনি নিজের মানে আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন, কত দোয়া করছেন, এগুলো তারাবি পড়তে পারেন। তারাবি সালাত পড়ে আমরা যেটা করি, তারাবি সালাত পড়ার পরে আমরা বাজারে সময় কাটাই। রমাদান মাসে বাজারে সময় কম কাটানোই ভালো। যদি বাজার ঘাট করার থাকে সেগুলো আগে ভাগে করে নেওয়াই বেটার। সারা মাসের বাজার আগে করে নিলেন বা ঈদের বাজারটা আগেই করে নিলেন, শপিংটা শেষ, সারা মাস আপনি ইবাদত। রাতের বেলা সূরা মুলক পড়ার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বলেছেন এই সূরা কবরের আযাব থেকে বাঁচাই দিবে ইনশাআল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না, খুব কম কাঁদতেন, কিন্তু কবরস্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত। আর এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওই জায়গার একাকিত্বে ওই আযাব থেকে বাঁচাবে একটা সূরা, কি নাম? সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। মাত্র 30টা আয়াত আছে। নবীজি বলেছেন এই সূরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে, মানে সুপারিশ করবে আল্লাহ পাকের সাথে জোর করবে, না আমার পাঠকারীকে মাফ করে দাও, দিতেই হবে। এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই সূরাটা 30টা আয়াত আছে। নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সূরাটা মুখস্থ করে। তো নবীর একটা মন চায়, আমরা সেটা করব না? দুইটা সূরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার। বড় বড় সূরার কথা বলছি, ছোট ছোট সূরা তো আপনারা সবাই অনেকে জানেনই। একটা সূরা ইয়াসিন, একটা হলো সূরা মুলক। সূরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে, এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুর্গানের দিন যারা ছিল তাদের ডেইলি রুটিনের মধ্যে সূরা ইয়াসিন থাকতোই থাকতো। এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে, এবং এর ওসিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন। এটা পরীক্ষিত আমল। সূরা ইয়াসিন সবার কলেজের মধ্যে থাকা চাই, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর রাতের বেলা পড়বেন সূরা মুলক। কোন সূরা? যদি আরো পারেন সূরা ওয়াকিয়া পড়বেন। অনেকে বলেন রিজিকের সমস্যা, রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত। রাতের বেলা কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই সূরাটা তেলাওয়াত করবেন রাতের বেলা। আরো একটা সূরা আছে রাতে তেলাওয়াত করার জন্য, আলিফ লাম মিম সিজদা। আলিফ লাম মিম সিজদা, এটাও তেলাওয়াত করতে পারেন। তো যাই হোক, সূরা মুলকের প্রথম আয়াত আপনারা পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এটা পড়ি, শুধু খালি পড়ি, প্রত্যেক হরফে 10 নাকি হবে, এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না। বাংলাদেশের 16 কোটি মুসলমানের আমার ধারণা 15 কোটি কোরআনের অর্থ জানে না। 1 কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি। এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার 16 কোটি মানুষ কোরআনের অর্থ জানতো। এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো? আর শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে? কে বুঝাবে? আপনারা বুঝাতে পারলে বুঝান, কে বুঝাবে? যাদেরকে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে? আমরা তো ছোট মানুষ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো, 16 কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত। এখন 16 কোটির মধ্যে 15 কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে। এটা তো বেসিক পড়াশোনা। যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি, মাস্ক পরাইতে পারি সবাইকে, সোশ্যাল ডিস্টেন্স 10 হাত দূরে দূরে দাঁড়াও, হ্যাঁ, নবীর জামানাতেও অনেক সমস্যা হয়েছে, কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় না। যাই হোক, এটা তো জাতিসংঘের আন্ডারে চলতেছে বিশ্বটা আর কি। তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না? এই যে আমরা যারা 15-20 বছর ইউনিভার্সিটিতে পড়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এখানে কারা কারা পড়েছেন হাত তুলেন দেখি একটু। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা করতেছেন এখনো, আপনারা আছেন কতজন? আছে অনেকে, হাত নামান। এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না? নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি। ইংরেজি পড়েছেন না? ব্যাকরণ, দাঁত ভাঙা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ পড়েছেন না? দাঁত ভাঙা, কারক সমাজ, বিভক্তি, হাবিজাবি। হ্যাঁ, এই হাবিজাবি দিয়ে আবার ইস্যু বানাই দিস না তোরা, মুশকিল কথা বলা এখন। এটা তো আমরা কথার কথা বলি আর কি। তারপরে কেমিস্ট্রি পড়েন নাই? হ্যাঁ, ফিজিক্স পড়েন নাই? বায়োলজি পড়েন নাই? তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম, জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই? কত কি পড়েছেন, কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন? সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে, যদি না পড়ি পরীক্ষায় পাস করতে পারবো না, পরীক্ষায় পাস না করলে রেজাল্ট আসবে না, রেজাল্ট না আসলে চাকরি পাবো না, চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না, রিজিকের ব্যবস্থা না হলে বিয়ে শাদী হবে না, বিয়ে শাদী না হলে জীবনটাই বরবাদ।
এই তো ফিলোসফি তো এটাই, রাস্তা তো এটা না। এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন, বিসিএস কোচিং করেছেন অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন, প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, সবই পড়তেছেন। আমি নিজেও পড়েছি এগুলো আমার মুখস্থ ছিল সব, এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু, যদি এগুলোর চর্চা আমরা বন্ধ করে দিয়েছি। কথা হচ্ছে একটা রিজিকের সোর্সের জন্য আমি যে 15 বছর এই পড়াশোনাগুলো করলাম, যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো, হাদিস থাকতো, নবী সিরাত থাকতো, তারপরে ধরেন সাহাবীদের জীবনী থাকতো, ইসলামের ইতিহাস থাকতো, বেসিক ফিকহ আকীদা থাকতো, আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্য? তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইতো না? সবকিছু দাওয়াত দিয়ে হয় না, অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয়, তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে। এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে, আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না। যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে মার্কেটে, ধরবেন, মোবাইল কোর্ট বসাবেন, 6 মাসের জন্য ঢুকাবেন, পারলে একটা করে আঙ্গুল দিবেন কাইটা, তারপর দেখবেন সব সিধা হয়ে গেছে। সবকিছু দাওয়াত দিয়ে আর ওয়াজ করে হয় না, একটা সিস্টেম থাকে। আমি বলি কি, একটা বিষয় বুঝেন, একটা বিষয় হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস, আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন, ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে? আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস, মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা, আর জুব্বা একটা ফ্যাক্টরি দিয়েছেন, উৎপাদন কোথায় বেশি হবে? রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে। আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা। বুঝতে পারতেছি পার্থক্যটা? যে আয়াত থেকে এদিকে চলে আসছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বরকতময় সেই সত্তা, মহা পবিত্র মহা বরকতময় সেই সত্তা। কোন সত্তা? বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সার্বভৌমত্ব। মুলক মানে কি? রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব। রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব, তিনটা শব্দ বললাম, ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি। আবার বলতেছে তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, মানে কে? মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বরকতময়। বিয়াদিহিল মুলক, যার হাতে কি আছে? রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব, বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভরেন্টি। কি বলি? সভরেন্টি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কি? কর্তৃত্বশীল, ক্ষমতাবান। এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে, বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না। বুঝাচ্ছি কিভাবে? বলবেন যেটা আবার কেমন কথা বলবেন, শুনেন বুঝাচ্ছি। মহাবিশ্বে 7 আসমান আছে না? এটা তো জানেন, 7টা আসমান আছে। তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে, তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগৎ আছে। ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা। ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের 10টা-12টা গ্রহ আছে, সেই গ্রহের কোনো একটা গ্রহের কোনো একটা দেশের কোনো একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন। কথা বুঝতে পারতেছেন? আর পুরো মহাবিশ্ব 7 আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত, এতটুকু বিঘত মানে 1 টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না। তাহলে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে? এখন এই পৃথিবীর দিকে তাকান, আমরা বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হচ্ছে সার্বভৌমত্ব, ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান, এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের। কার? এই বিশ্বের রাজনৈতিক মোড়ল জাতিসংঘ। আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না, মানবে না, সোজা কথা। আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন, আল্লাহ পাক এইগুলো নাজিল করছেন, আসেন এইগুলোর আলোকে বিশ্ব করি, ওরা মানবে না। বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে। কি করবে? এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত। আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের, মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে? আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেননি? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাবারের টেবিলেই হেরে গেছি,
এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন। গপ 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 করে খাচ্ছি, 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনে হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে জেনা করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই একটু, খাবো না, এটার নাম কি? জিহাদ। মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমাই থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই যে উঠলাম, ওযু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি, বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবো না, যাবো না কাছে, এটা এটা শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি বুঝেন? তো আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই, খাবার ইফতারেও এভাবে 7 পেট খাবেন না, সারিতেও খাবো না, ওয়াদা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর এখনকার যে খাবার, এদের বেশিরভাগই ভেজাল। যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব। এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না। আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগাই দেন, পারবে না, ওই চাচাই জিতবে। তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সবকিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতো ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিং এর সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110 120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল, ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটবা। বাপ বাপ করে টাকা দিয়ে আসবে, টাকা না দিলেও আর ভয়ে চালাবে না, বাবারে বাবা একবার 1500 রিয়াল খাইছি, আবার খাওয়া যাবে না। আইন শুধু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে, দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করে। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একদম টাটকা রান্না, খেয়ে ফেলে। এই যে কোলেস্টেরল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফাবায় মোটা তাজা করে ফেলা করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি! চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে এটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, আগে খাই ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম হাঁকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে? সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না, টামটোপলা বাঁধে চলে যাবে, কি করবে? যাইতে বাধ্য সে। আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রিস্টোর করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না। তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই। কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা, মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত, বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিয়েন, যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেকেই, অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেকেই করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, এবং সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। রমজানে আসছি যেহেতু, এতটুকু নসিহত করি। 3 নাম্বার, যে ভাই আমরা এমন ভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া।
ঠিক আছে ভাই? পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি? আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই, কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? যারা পারি না, একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। ওকে, আরো বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরো বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সলফে সালেহিনদের যুগে প্রতিদিনই 1টা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ, তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস। এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো, না পারলে কি করবো? না পারলে 1 মাসে শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দার্স দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলিগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে। এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচুরা, তারা আমরা এটার অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই, যারা ইফতা দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেব ইলম ওলামা ইকরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসীরগুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান, কোরআনময় কি? এবং চেষ্টা করবেন, আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো উদ্যোগ না? বাংলাদেশে কত মসজিদ আছে? 1000 না লাখ? লাখ না কোটি? হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, 1 মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায়। তাও হাতে কলমে, তাও কি হাতে কলমে, বই দেওয়া হতো ফ্রি। আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না? আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন, কত উৎস আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে, এবং তারা উদ্যোগ নেয়। জানি না উদ্যোগ নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দিলাম। তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদ নাও হয়, প্রত্যেকটা এলাকায় যদি 1টা করে মসজিদও হয়, তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না। কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না। কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না। এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে। আশঙ্কাজনক হারে এখন জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলো বেড়ে গেছে। মাদক দ্রব্যে কি ছয়লাভ, এই যে গুন্ডামি, মাস্তানি, ছিনতাই কারা করতেছে? যারা ইয়াং ছেলেপেলে এরা করতেছে। এদেরকে ফিরাইতে হলে কোরআন ছাড়া কোনো গতি নাই। আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কথা বুঝতে পারেন নাই? আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করা যায়? আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত? পারবেন? বলেন। এরকম মানুষ যারা এই কাজ করেছিল, তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে। এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না, মাঝে মাঝে বের করবো, ধুলা মুছবো, চুমু খাবো, রেখে দিব, এই জন্য না। বাবা মারা গেছে, খুললাম, পড়লাম, সব বক্সায় দিলাম, এই জন্য না। শুধু এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি। কোথায় ধারণ করি? হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করবো, বেশি বেশি পড়বো, সবাইকে পড়াবো, শেখাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় ভাইরা, 4 নম্বর কাজ, কোরআন শিখবো, পড়বো, শেখাবো, দার্স দিব। কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাআল্লাহ কোরআনময় রমাদান হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী? হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন। হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে? তাহলে আপনার মধ্যে তার সুন্নত থাকবে না কেন? আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনার প্যান্টটা টাকনুর নিচে কেন? কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন, মানুষের মার খেয়েছেন, গাল খেয়েছেন, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, দাঁত খুশি করে দাঁত ফেলে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। তাদের জন্য, তার জন্য। তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো? কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না, আমার চেহারা দাড়ি থাকবে না? কেন আমাদের প্যান্ট টাকনুর নিচে উপরে থাকবে না? কেন আমাদের কথাবার্তা, চাল চলন, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, নামাজ পড়া, প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না? এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন? এটা তো আপনার দায়িত্ব শেখা, নিজের দায়িত্ব। আল্লাহর রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন? নিজের তাগাদা থেকে আপনি বের হবেন। হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন। হুজুররা, তোমরা উত্তর দাও, ছেলেরা, ইয়াং জেনারেশন, তোমরা যারা আছো, হুজুররা কবরে যাবে, আমরা যাব না? হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে? কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি তো নিজেই জানেন। কেন আপনাকে এই নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি নিজেই জানেন, খোঁজ খবর নেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত, এগুলোর বাইরের গুলো বেদাত। তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে। সুন্নত চিনতে পারছি না, বেদাতে লিপ্ত আছে। নামাজ, সুবহানাল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ? বলেন। আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? ফরজ মানে কি? আপনি ইচ্ছা হইলে করলেন, ইচ্ছা হইলে করবেন না, নাকি? এটা ফরজ? ফরজ হয়তো বোঝেন। ফরজ কি? ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না, ওইটা হচ্ছে ফরজ। স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা, ডেটিং করা, এই পাবজি খেলা, আমাদের সবার উপর এখন ইউটিউবিং, ফেসবুকিং ফরজ। ফরজ বুঝেন, এইভাবে বোঝেন, এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে। সালাত, হাইয়া আলা সালাত, প্রত্যেক দিন আপনার কানে যায়, কেন সালাতে আসেন না? হাইয়া আলাল ফালাহ আপনার আমার কানে যায়, কেন সালাতে আসেন না? কখন সালাতে আসবেন? ছোট ভাইরা কখন সালাতে আসবেন? যখন আপনার বয়স হবে 50, ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করবেন। আমরা যখন মসজিদে যাই, প্রথম কাতারগুলোতে প্রথম 2টা কাতার থাকে বয়স্করা, বৃদ্ধরা, যুবকরা নাই। আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি, কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই। আর কে আগে চেয়ার দখল করতে পারে, ওই হচ্ছে প্রতিযোগিতা। তো আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি? সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন? নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন? এই ফাইজলামি মার্কে কথাবার্তা যারা বলবে, সমাজ থেকে বয়কট করে দিবেন, সামাজিক প্রতিবাদ করে তুলবেন। এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। ধর্মের কথা, ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায়। আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই? কোশ্চিনকালেও নয়। কিন্তু আপনার ছেলে, আমার ভাই, আপনার বোন নামাজ পড়বে না কেন? নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে? বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে, এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না, রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে? দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ, নামাজ পড়ে ঠিকঠাক করে, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে। 5 ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, খাওয়ার সময় খায়, খেলার সময় খেলে, ঘুমের সময় ঘুমায়, পড়ার সময় পড়ে। তারা ভালো করে না? ভাই, মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না,
আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন। মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না, বেশিরভাগই হারামের সাথে থাকে। আমাদের সমাজের ম্যাক্সিমাম সুদখোর এখন, ম্যাক্সিমাম। সুদ কি আমার কাছে শোনেন, সুদ কি, বাকিদের কথা বাদ দেন, আমার কাছে শোনেন সুদ কি জিনিস। সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা। আমার কাছে শোনেন সুদ কাকে বলে। সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদ সমান সমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা। সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা। সুদ সমান সমান 36 বার জিনা করা, তাও 1 দিরহাম সুদ, 1 দিরহাম সুদ। কোথায় আছে এগুলা? আমি কি আসমান থেকে কথাগুলো বললাম? সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের পাপের 70টা শাখা আছে। কয়টা ভাই? আরেকটা হাদিস পেয়েছিলাম, সেখানে আছে 73টা শাখা। কয়টা? যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা। আমরা প্রত্যেকেই মায়ের সাথে জিনা করি যারা সুদ খাই। আমাদের মধ্যে যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায়। আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে, কলবে আঘাত করবে আমার জানা নাই। আমরা এটা শুধু খাই না, এটা ফরজ হয়ে গেছে এখন। কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে, এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে, এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা, এই বিশ্ব চালায় জাতিসংঘ, এই বিশ্বের অর্থনীতি চালায় ওয়ার্ল্ড ট্রেড, এটা বাণিজ্য, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা বাণিজ্য চালায়। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক, এরা চালায় বিশ্ব অর্থনীতি। এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায়, এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ ভিত্তিক। সব ব্যাংকিং সিস্টেম, সব এনজিও, সব সমিতি কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে। ওইখানে নাম লিখানোর জন্য, ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন। আমরা প্রত্যেকেই মায়ের সাথে জিনা করি, নাউজুবিল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি, আমরা প্রত্যেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি। এরপরেও আমরা মুসলমান দাবি করি, জান্নাত পেতে চাই। আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না। সূরা বাকারার 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও। ফা ইল্লাম তাফআলু, যদি সুদ না ছাড়োস, কথাটা এরকম ঢাকাইয়া ভাষায়, যদি সুদ না ছাড়োস, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিডগুলো কিভাবে তৈরি হলো, আপনার মাথা ঘুরে যাবে। এখনো আমরা এটা মিস্টেরিয়াস, মানুষ বের করতে পারছে না কিভাবে তৈরি হলো। আমরা তো বলি এখন গণিতের যুগ, খুব এগিয়ে যাওয়ার যুগ। এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো। গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো, যেমন অ্যালগোরিদম, যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না, এটা আসছে মুসলিমদের হাত থেকে। এই যে জাহাজ শিল্পের কথা বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপস করতো জাহাজ শিল্প না থাকলে। এটা এসেছে নূহ আলাইহিস সালামের হাত দিয়ে। বিশ্বের ইতিহাসে এর আগে কোনো নৌযান তৈরি করা হয় নাই, হয়েছে? হয় নাই। এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা, জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন কিনা? কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন। ভূগোল, এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপস গুলো মুসলিমরা দিয়েছে। মেডিকেল সায়েন্সের কথা বলেন, ইবনে সিনার বইগুলো পড়ে দেখেন, ওগুলো ছিল বেসিক বই। আপনি পাটিগণিতের কথা বলেন, বীজগণিতের কথা বলেন, সবগুলো তাদের। এই যে আমাদের অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, এগুলো মুসলিমদের হাতে। বিশ্বের এমন কোন সেক্টর নাই জ্ঞানের। ফিলোসফি, এই যে আপনি রাজি রাহিমাহুল্লাহ তার বইগুলো পড়ে দেখেন, ইমাম গাজ্জালির বইগুলো পড়ে দেখেন, ফিলোসফির মূল থটস গুলো তারা দিয়েছিলেন। এখন কি হয়েছে, এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু, আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা, এর বাইরে কোনো সভ্যতাই ছিল না। যে সভ্যতায় এখনো ছেলে ছেলেতে বিয়ে করে, এরা মানুষকে সভ্য বানাতে চায়। দুর্ভাগ্য এখানে, ওরা এখনো ছেলে ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। তো যে কওমে লুতকে এই সমকামিতার কারণে আল্লাহ পাক মাটিটা উপরে তুলে আবার ধসিয়ে দিলেন, ওখান থেকে আমাকে এখন মানবতার শিক্ষা শিখতে হচ্ছে। এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে, যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে, রক্ত, ব্লাড।
এবং এই ব্লাডগুলো ইনোসেন্ট মানুষের ব্লাড, নিষ্পাপ মানুষের ব্লাড, নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে। ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বলে। এর চেয়ে দুঃখের আর কি আছে মুসলিমদের জন্য? যারা সারা বিশ্বে সুদ খাওয়াচ্ছে মানুষকে, ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনীতির প্রোগ্রেস কেমন করে হবে। কথা বুঝতে পারেন না হয়তো, বুঝবেন ইনশাল্লাহ একদিন। তো আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাহ পাক দিয়েছেন প্রাচীন কাল থেকেই, এবং আধুনিক পর্যন্ত ইসলামই ইসলাম আছে। এর বাইরে কিছু মতবাদগুলো চলছে, এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি আর কি। কারণ এগুলোর বাহ্যিক চাকচিক্য আছে, দেখে মনে হয় যে বস্তুবাদী সভ্যতা, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং, অনেক মিলিটারি পাওয়ার, পারমাণবিক ওয়েপন্স, এগুলো দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় যে বাপরে বাপ কি একটা অবস্থা হতো, তাই না? এটা বিগত জাস্ট 200 বছরের হিস্ট্রি। এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সবই ইসলাম। লাস্ট 200 বছরে কি হয়েছে? লাস্ট 200 বছরে আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে, সুন্নত ছেড়ে দিয়েছে, কোরআন থেকে আমরা দূরে সরে আসছি। ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলেম ওলামার কাঁধে, তারাই ইসলাম পালন করবে, আমরা এর মধ্যে নাই। ঠিক আছে? আমাদের মা বোনরা পর্দা ছেড়ে দিয়েছে, হাজারার মতো স্ত্রী নাই ঘরে, ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান হচ্ছে না, ইব্রাহিমের মতো পিতা নাই, সন্তান হচ্ছে না। বস্তুবাদী, সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস, দ্যাটস অল। আমাদের এখন চিন্তা ভাবনা এরকম। যুবকরা দেখবেন যে ফিফা টিফা নিয়ে পড়ে আছে, নেইমার মেসি নিয়ে পড়ে আছে। ওদের চিন্তাই নাই যে আল্লাহ পাক যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনটা প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য, ফিকিরই নাই। কেন হবে না আমাদের অবস্থা এখন এমন, সেটা বলেন। কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত? কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে? যে জাতি কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই জাতি বিজয় পাবে নাকি? একটা বই লিখে আছে, একটা কমন মানে একটা ফেস, অনেক বই দেখেছি, একটা বই দেখলাম সেদিন যে অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে তারা হচ্ছে একটা ওর্স্ট জিনিস, মানে যেটা খারাপ জিনিস, এর সফল প্রচারক। আর মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে মুসলিমরা একটা সুপিরিয়র একটা জিনিস তাদের কাছে আছে, মানে ইসলাম, এর ওর্স্ট প্রচারক, মানে খারাপ প্রচারক। মানে বোঝাচ্ছে যে ইসলাম আমাদের কাছে আছে না সবচেয়ে পিওর একটা জিনিস, এই পিওর জিনিসটার সবচেয়ে খারাপ প্রচারক আমরা। আর ওদের কাছে আছে নোংরা জিনিস, ওই নোংরা জিনিসগুলো সেরা প্রচারক ওরা। উল্টা, আমি বুঝতে পারছি না মনে হয়। যত মতাদর্শ প্রচার করছে বস্তা পচা দর্শন, সব বস্তা পচা দর্শন, কিন্তু ওগুলোর খুব সফল প্রচারক তারা। আর আমাদের কাছে কোরআন সুন্নাহ আছে না, অভ্রান্ত সত্যের উৎস, আমরা এগুলোর প্রতিষ্ঠায় কিন্তু ততটা অগ্রগতি সাধন করতে পারি না। বাস্তব কথা, যা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। যেদিন প্রয়োজন পূরণ হবে সেদিন ইনশাআল্লাহ অটোমেটিকলি আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। আর দিন প্রচার আর প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রচার মানে হচ্ছে আপনি নামাজ পড়ছেন, প্রচার হচ্ছে সুন্দর, মাশাআল্লাহ, কিন্তু আপনি সব দিক থেকে শক্তিশালী নন, তাই বিশ্বের অন্য সভ্যতা আপনার উপর চাপ খাটিয়ে নামাজের স্বাধীনতাও হরণ করতে পারে। এর নাম হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা ওদের হাতে আছে, আমাদের হাতে নাই। তো প্রতিষ্ঠা অন্য জিনিস। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তি নাই, প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘুমানোর সুযোগ নাই মুসলিমদের। প্রচার চলবে, প্রচার প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না ইনশাআল্লাহ তাআলা। যখন প্রতিষ্ঠা হবে তখন আপনি সুকুনের সাথে ঘুমাতে পারবেন। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই সমস্যা আছে, যতটুকু চলছে এটাও থাকবে না, এমনও হতে পারে, আল্লাহ না করুক। এখন আসেন, আমরা জানলাম যে ইসলাম চিরায়ত কাল থেকে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করলেন? তিনি কি নতুন কোন শরীয়ত নিয়ে আসলেন? হ্যাঁ, তিনি শরীয়ত নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু তিনি মানে নতুন কোন ধর্ম প্রবর্তন করেন নাই। আমাদের একটা ভুল আছে কনসেপ্ট। আমরা বলি ইসলাম ধর্মের প্রবর্তককে নিচে লেখা থাকে সাধারণ জ্ঞান বইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম নতুন করে প্রবর্তন করেছিলেন? বরং নতুন করে তিনি শরীয়তটা প্রচার করেছেন। তিনি কি লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত ছাড়া অন্য কোনো দাওয়াত দিয়েছেন? আর নূহ আলাইহিস সালামও তো লা ইলাহা ইল্লাল্লাহেরই দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম কিসের দাওয়াত দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবী কিসের দাওয়াত দিয়েছেন? ফেরাউনের সামনে মূসা কি বলেছেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি তার ইবাদত করো, তাই না? তাহলে প্রত্যেক নবী লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটাকে রিফর্ম করা হচ্ছে, মানে শরীয়তটাকে নতুন নবায়ন করা হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পর আগের শরীয়তগুলো চলবে কিনা? চলবে। যদি কেউ মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরেও আগের গুলোও চলবে, তাহলে কুফরের মতো থাকবে, থাকবে না? এখন এখান থেকে আমি আপনাকে বাকি অর্ধেকের দিকে নিয়ে আসি, একটু খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম প্রচার প্রসার আর প্রতিষ্ঠা করতে 23 বছর লেগেছে। কত বছর? উনি যখন নবী হয়েছেন তখন আরবের সমাজটার মধ্যে শিরিক দিয়ে ভর্তি ছিল। শিরিক আর শিরক,
যে কোনো এমন কোনো শিরক নাই যেটা আরবে ছিল না, ঠিক আছে? স্ট্যাচু ওয়ার্শিপ হতে পারে, কবর পূজা হতে পারে, মৃত মানুষের পূজা হতে পারে, নাস্তিকতার চর্চা হতে পারে, সমস্ত শিরকের প্রকারভেদ আরবে ছিল। ওই সময়ে সুদের প্রচলন ছিল, ইকোনমিক সেকশনে মানুষ সুদ খাইত। ওই সময় মদ ছিল, মদ মানুষ অ্যাভেলেবল মদ পান করত। নারীর অবমাননা ছিল, মেয়েদেরকে খুব একটা মূল্যায়ন করা হতো না। আর গোত্রীয় হানাহানি ছিল, মানে গোত্রে গোত্রে হানাহানি। একটু অবজার্ভ করেন, এই 5টা সমস্যা কি এখন নাই? এখনকার বিশ্বে নাই, বরং শিরকের এখন গ্লোবালাইজেশন হয়েছে, হয় নাই? ইকোনমিক সেকশনে সুদের গ্লোবালাইজেশন হয়েছে না? এখন একটা জায়গায় সুদ সীমাবদ্ধ নাই, সারা বিশ্বের মানুষ খাচ্ছে, খাচ্ছে না? মাদক কি একটা জায়গায় সীমাবদ্ধ আছে না? সারা বিশ্বের মানুষ খায়, ছড়িয়ে দেওয়া হয়েছে, ছড়িয়ে। সীমান্ত অঞ্চলগুলোতে গিয়ে দেখবেন দেধারসে মাদকের প্রবেশ হচ্ছে, হচ্ছে না? খাচ্ছে কারা? এই যে নেইমার আর মেসির ফলোয়ার যারা, খাচ্ছে না? খাচ্ছে। এরা কি মুসলিম না মুসলিম? এদের বাবা মুসলিম না মুসলিম? তাহলে গরুর গোশত খেলেই যদি মুসলিম হয়, আর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হলেই যদি মুসলিম হওয়া যায়, তাহলে আবু জেহেলও মুসলিম ছিল। সালাত নাই, ইসলাম নাই। সালাত নাই, সে ব্যক্তি মুসলিম না। সোজা কথা শুনেন, সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে, ছেড়ে দেয়, সে ব্যক্তি কি হয়? কাফারা, কুফরি করে। সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দী করে রাখবা। কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবা। আমি এমনি বলতেছি না, ইমামদের কওলগুলো পড়ে দেখেন। নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না তো, ইচ্ছা হইলে পড়লাম, ইচ্ছা হইলে পড়লাম না, এমন না। যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয়, তাদের জন্যও শাস্তি আছে। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ, গাফেল, উদাসীন। আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায়, সূরা মাউন পড়েন, তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয়, তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন? ওই যে ওই সূরাটা কি জানি নাম, মুজাম্মিল না মুদাসসির, হাফেজে কোরআন কি আছে? মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যখন ঢুকানো হবে, এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কি পাপ করছিলা? তারা বলবে, তখন তারা বলবে ক্বালু, তারা বলবে, জাহান্নামীরা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন। কি বলবে তারা? লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজির পরিণতি কি? জাহান্নাম। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন। রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য। যদি জামাত ছুটেও যায়, তাও পরে জামাত করে নেবেন। সেটাও না পড়েন, অ্যাটলিস্ট বাসায় পড়বেন। রাজি আছেন? এই যুবকরা, কি হলো? বসো বসো, অল্প সময় বসেন। আরে আপনাদের চেয়ে আমার তারা বেশি। আমি 4 ঘন্টা সফর করে আসছি, আবার 4 ঘন্টা সফর করতে হবে আমাকে। আপনারা তো এখান থেকে বাসায় চলে যাবেন, আপনাদের বাসায়। এত ব্যস্ত কেন? বসেন। এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না? যেমন পর্দা কি ফরজ না ফরজ না? যাকাত ফরজ না ফরজ না? তারপরে আল্লাহ পাকের আনুগত্য করা, এটা ফরজ না ফরজ না? রাসূলের আনুগত্য, তাওহীদ ফরজ না সুন্নাত? এই জিনিসগুলো, ফরজগুলোকে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছেন? তাহলে 4 নাম্বার হচ্ছে রমজান। এটা কি 5 নাম্বার না? 5 নাম্বার, রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। রাজি? 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে, এটা কত? 6 বলছি? 5। 6 নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি। ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি মানে দেখেন, ফরজ নামাজের আগে পিছিয়ে অনেক নামাজ আছে না সুন্নত? দৈনিক 12 রাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কোন 12 রাকাত? ফজরের আগে 2, ফজরের আগে, জোহরের আগে 4, তারপরে 2, তারপরে মাগরিবের পরে, এশার পরে, মোট কত হলো? 12। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে? অনেক সময় মিস হয়ে যায়। রমজানে যারা ধরি আমরা, আল্লাহ পাক তৌফিক দান করেন। এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক সুন্নতের আমল আছে না? বিভিন্ন কাজের দোয়া, মাসনুন দোয়া, জিকির আজকার, এগুলো আছে না? এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে। আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। চলছেন বিপথে, আল্লাহ পাক অ্যালার্ম দেন, ফিরে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালাম এবং আদম সন্তান সবাইকেই
সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে। একটা কারণ, যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না। ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে। কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষ্য বলছেন, ইল্লা আনা, আমিও না, ইল্লা বিরহমাতিল্লাহ, আমিও নয়, তবে আল্লাহ পাকের দয়া আমাকে ঘিরে ধরবে, আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কে আমল দিয়ে যেতে পারবে। যত আমলই করি বলা যাবে না এই আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক দয়া না করলে হবে না। আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায়। এই কারণেই সৃষ্টি করা, এই কারণেই আপনার ওহীভিত্তিক গ্রন্থগুলো পাঠানো, এই কারণে নবী রাসূল পাঠানো, আলেম ওলামা সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, হায়াত দেয়া, বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয়, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। অ্যালার্ম করা হয় না? বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে। আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। চলছেন বিপথে, আল্লাহ পাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন, এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে, এরপর ছেড়ে দিয়েছে। সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী, তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম, আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন, এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, আসুক আর কালই আসুক, আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না। দায়িত্ব কি চেঞ্জ হবে? খুব সংক্ষেপে 2 মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসুন। 1 নাম্বার কথা হচ্ছে ভাই, যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন। নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন। নিজে আগে পড়াশোনা করি, দিনের জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, যে লাইনেই পড়াশোনা করছেন করেন, কিন্তু ইসলামটাকে, ইসলামের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলো শেখেন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই, আপনি বড় পলিটিশিয়ান হন, ইকোনমিস্ট হন, কোনো আপত্তি নাই, বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন না আল্লাহর ওয়াস্তে। 2 নাম্বার, কোরআনকে সময় দেন, কোরআনটাকে স্টাডি করেন, হাদিসটা স্টাডি করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে আমল বাড়িয়ে দেন, আমলটা বাড়ায় দেন। এখন সময় থাক 100 বছর আর 500 বছর বা 2 বছর, আমল বাড়ায় দেন। আপনার আমল আপনার সাথেই, কেউ কারো কবরে যাবে না। অতএব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো জীবন গড়া, নবীর সুন্নাহ মতো জীবন গড়া। প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করেন, ইনশাআল্লাহ প্রতিটা কাজই নেকি হবে ইনশাআল্লাহ। আর কি বাড়াবো? আদর্শ পরিবার। এটা বারবার আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই। পারিবারিক আদর্শ, পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা। এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না। সো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করি আমরা। আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই, কার সাথে মিশছে, কি করছে, ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দিয়েন না। এত সহজেই স্মার্টফোন ওদের হাতে তুলে দিয়েন না। বাসায় ছোট ছোট মেয়েদের ব্যাপারেও সচেতন হন, তাদের ব্যাপারেও খেয়াল রাখেন, তাদেরকে নিরাপত্তায় রাখেন। পর্দা, এটা তো বলতেই হবে, এটার কোনো বিকল্প নাই। যে যাই বলুক না কেন, আপনার ইজ্জত সম্মান আপনার কাছেই, এর কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বিরুদ্ধাচারণ করে আপনি প্রগতি অর্জন করতে পারবেন না, আপনি উন্নতি অর্জন করতে পারবেন না। পারতে পারেন, সেটা বস্তুবাদী, পরকালে এর কোনো অস্তিত্ব থাকবে না। আর কি করতে পারি আমরা হালাল অর্থনীতি সার্চ করতে পারি। হারামে যারা আছি আজকে তওবা করি, আজকের এই লেকচার যাদের কানে যাবে, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে হারাম রিজিক থেকে ফিরিয়ে নিয়ে আসুন।
আমি বারবার একটা কথা বলি ভাই, আপনার আমল নামায় যতটুকু রিজিক আছে এর একটা দানা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন না, আপনার মৌত হবে না। এখন আপনার রিজিকটা আপনি কি অবৈধ পথে চাচ্ছেন না বৈধ পথে চাচ্ছেন, এটা আপনার ডিসিশন। আপনি যদি বৈধ পথে চান ওই পরিমাণ রিজিক আপনাকে খাওয়াবেন আল্লাহ পাক, তারপর মৃত্যুবরণ করবেন। আর যদি অবৈধ পথে যান সেটাই খাওয়াবেন, খাওয়ায় মৃত্যুবরণ করবেন। মানে আপনি ডিসিশন নেন কোন দিকে যাবেন। আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি, মনে কিন্তু বিশ্বাস করি না। মনে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কিন্তু কখনো সুদের ধার ধারতাম না, আমরা ঘুষ দুর্নীতি করতাম না। কারণ আমরা করছি কেন? মনে করছি যে আমি এটা করলে রিজিক বাড়বে। আর আপনি যাদের জন্য এই কাজগুলো করছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম, 40 দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে। মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ।